Hello everyone and welcome back to my channel Crypto Dada for all your crypto cravings. আজকে part 2 of my concept overview share করব. I made a video on smart money 2 years back. একটু reflect করব theory versus reality দেখাবো without getting too much into details. I'll try to keep it short, but as always শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন and subscribe করে পাশে থাকবেন for your crypto journey. Now let's get started with the video. 2 বছর আগে আমি একটা ভিডিও দেই যেখানে কভার করি স্মার্ট মানি কনসেপ্ট। এখানে ডিটেলস দেওয়া হয়। ভিডিওটা মাত্র 3 মিনিটের। তখন মনে আমি ওয়েব ক্যামেরা দিয়ে অডিও রেকর্ড করতাম, চাইলে দেখে আসতে পারেন। ইটস ভেরি স্মল, অনলি 3 মিনিটস। বাট এখনো অনেক প্রশ্ন আসে স্মার্ট মানি কনসেপ্ট এসএমসি নিয়ে। দিস ওয়াজ ভেরি রিসেন্ট 19th মে। আমি তাকে ডিটেলসে অ্যান্সার করে আপনারা পজ করে দেখে নিতে পারেন। তার কোয়েশ্চেন ছিল অ্যাবাউট এফভিজি লিকুইডিটি, সেশন টাইমস, হ্যান ত্যান। এই লাইফটাও কিন্তু আমি এখানে ডিটেলসে কভার করি। টাইম ম্যানেজমেন্ট, রাইট, দ্য টাইম জোন নিয়ে যেসব কোয়েশ্চেন্স ছিল। সো দিজ আর থিংস ইউ ক্যান ফাইন্ড আউট। এটা এখন প্রাইভেট করা আছে, সেটা আপনাকে ভিডিও শেষে বলে দিব কিভাবে আনলক করতে হবে। লার্ন অ্যাবাউট টাইমিং বেসড। ইউ ক্যান অলসো লার্ন অ্যাবাউট হাউ টু ম্যানেজ স্মার্ট পোর্টফোলিওস। সবসময় বলেছি এসএমসি ফলো করে হচ্ছে শো মি দ্য চার্টস এন্ড আইল টেল ইউ দ্য নিউজ। অর্থাৎ চার্টই সবকিছু, বাকি কিছুর দরকার নেই। অলরাইট, দিস ইজ আ ডায়ালগ সেড বাই বার্নার্ড বারুশ। চেহারাটা দেখে কেমন লাগে? বারবার আই হ্যাভ অলওয়েজ সেড হি লুকস লাইক নেতানিয়াহু, তাই না? একটু মিল আছে না? আচ্ছা, বাট আমার থিওরি ডিফারেন্ট। আমি বারবার বলি ফান্ডামেন্টালস আর দ্য ব্যাকবোন, মেরুদণ্ড, অ্যান্ড চার্ট কামস লেটার। ঠিক আছে, আজকে টেলিগ্রামে আপনাদের সাথে 2টা ভিডিও শেয়ার করেছি, মিলায় দেখবেন। রাইট, সি হোয়াট দ্য পিপল হু আর মেকিং অ্যাকচুয়াল রিয়েল মানি সেইং ইন দ্য মার্কেট। আমার কথার দরকার নেই, যারা বিলিনিয়ার তাদের কথা ফলো করবেন। চলেন এখন কয়েকটা এক্সাম্পল দেখাই। আমরা দেখতে পাই জানুয়ারি 31 এটা আপনাদের সাথে শেয়ার করেছি কয়েকবার। রাইট, চার্ট আপডেট দিয়েছিল এক ভদ্রলোক। সে বলেছিল যে 1,04,000 দিকে থাকতে যে বিটকয়েনের স্ট্রাকচার বুলিশ, লেভেল অ্যান্ড সাপোর্ট জোন দেখাই দিছে, মানে 1,00,000 দিকে সাপোর্ট ধরবে ওই জানুয়ারি মাসে। ঠিক আছে, অ্যান্ড দেন উইর গোনা গো আপ, এটা বারবার বলছে। ঠিক তারপরে সে ফেব্রুয়ারি থেকে তার টিউন সরতে থাকে, অ্যান্ড মার্চে এসে শেয়ার করে চার্ট পড়ে গেল। অলরেডি কোথায় চলে আসার পরে বলে আরো পড়বে। আস্তে করে চার্টের কালার বদলাই দিল। সবকিছু বদলাই দিলেই সবকিছু হয় না। আপনাদের কথা হচ্ছে কি, আপনারা কাউকে অ্যাকাউন্টেবল করেন না, রেসপন্সিবল করেন না। এইটা বলেছিলেন, এটা হলো কেন হলো? ইউর রেসপন্সিবল ফর ইউর অ্যাকশনস। আমি তো আপনাকে ফলো করি। টপে বসে আপনাকে কিনাচ্ছেন, পরে দেখাচ্ছেন যে পড়ে গেল। হোয়াট হ্যাপেন দের? আর সবসময় পড়ে গেলে কি ম্যানিপুলেশন বলবেন? এনিওয়েজ, লেটস মুভ ফরওয়ার্ড। আরো কয়েকটা এক্সাম্পল দেখাবো। রিসেন্টলি মের 12 তারিখে আরেকটা জিনিস দেখলাম। উইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট? সবাইকে 2টা সিনারিও দিয়ে দিয়েছে। একটা সিন, দোনোটাতেই ডাউন। রাইট, 1,04,000, আবারও 1,04,000। দেখছেন, খুব লিকুইডিটি শিখায়। লিকুইডিটি সুইপ করে আসলো নাকি 1,04,000 থেকে নিচে যেতে হবে। কি জানি দেখেছিল, চিকনি চামেলি, দ্য সিএমই গ্যাপস। হোয়াট অ্যাবাউট দেম? রাইট, হোয়াট অ্যাবাউট দেম? ওয়াই ডিডন্ট উই টেক দেম? 3বার দেখেছে নিতে আসবো 91-এরটা, হয় নাই। দেন অ্যাগেন দেখেন, এখান থেকে পড়তেছে নিচে 1, অথবা পরে আরো নিচে এসে তারপরে যাবে। রাইট, হায়ার টাইম ফ্রেমে যদি মার্কেট স্ট্রাকচার শিফট করতে হয় তাহলে এখানে, আর ভিতরে এখানে ইন্টারনালটা এখানে আছে। ইন্টারনাল এক্সটার্নাল কত কিছু। রাইট, কিপ ইট সিম্পল। তো আজকে এই চারটায় আমরা একটু ডিটেলস এক্সাম্পল হিসেবে দেখতে চাই। আই হ্যাভ সেট ইট আপ ফর ইউ গাইস। এই যে দেখতে পাচ্ছেন এখানে। সো উইল সি ইফ ইটস অ্যাকুরেট অর নট। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড সো মাচ থিওরি, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড সো মাচ লিকুইডিটি, কোথায় আছে, এই আছে, সেই আছে, মার্কেট স্ট্রাকচার, হ্যান ত্যান, তাহলে হাউ কাম ইউর অ্যানালিসিস ডোন্ট ওয়ার্ক? ইউ আর দ্য চ্যাম্পিয়ন অফ স্মার্ট মানি, রাইট? তা আপনাকে তো উদাহরণ হিসেবে দেখবো। ইফ আই শো ইউ দিস চার্ট, দ্যাটস দ্য এক্সাক্ট সেম ওয়ান। আমি যতটুকু পারছি আপনাদের সাথে দেখেন মিলে কিনা। দেখতে পাচ্ছেন এই যে চার্টটা একদম এক্সাক্ট মিলাই দেওয়ার চেষ্টা করছি। নাও উই ক্যান সি ইট। দিস ইজ হাউ ইউ ব্রেক ইট ডাউন, রাইট? Correct or not, this is how you break it down. So the prediction was from here 1,04,000। ঠিক আছে, যে মিলে যাচ্ছে দেখেন 1,04,000 সাথে আমার মিলে যাচ্ছে ড্রয়িং এ। So from here we are gonna come down, এখানে আসবো 1,97,000, হয় নাই। আবার দেখেছে সেকেন্ড অপশন, এখান থেকে আবার নিচে আসবো 90,000, সেটাও হয় নাই। এখন এখানে আপনাকে দেখাই ইনফ্লুয়েন্সারদের কিরকম জিনিস থাকে, যেগুলো থেকে আপনাদের সাবধান হতে হবে। আমি বেশি দিন নাই। যদি অ্যাকাউন্টেবল না হন, যাকে ফলো করেন তাকে জিজ্ঞাসাবাদ করতে না পারেন, দের ইজ নো পয়েন্ট। সো লেটস সি। ফার্স্টে তো আপনাকে একটা ইমব্যালেন্স বলেন, এফবিজি বলেন, দেখাই দিল। ঠিক আছে, দেখাই দিয়ে বললো যে এখানে আসবে। সো যদি এখানে আসে, হি ইজ রাইট। যদি এখানে আসতো যে 2 লেখা 93, বলতো আই এম রাইট। যদি এনিওয়ার ইন দ্য এফবিজি এসে উড়াল দেয়, বলতো আই এম রাইট। যদি এখানে এসে এইচটিএফ এমএসএস হিট করে যায়, বলতো আই এম রাইট। যদি এখানে আসে তাও বলতো আই এম রাইট। সো এইটা ধরে ট্রেড করবেন কিভাবে? সব রাইট বুঝলাম, বাট আপনি তো এখানেই ভুল করে গেছেন।
বিসমিল্লাতেই তো গলদ। হাউ মেনি এক্সাম্পলস ডু আই নিড টু গিভ ইউ? সেম থিং মার্চ অ্যান্ড এপ্রিল এসএমসি আবারও বলছিল। আমি কেন এসএমসি এত হেট করি? বিকজ আই ইউজড ইট, আই লার্নড ইট, আই ইউজড ইট। আমি বাস খাইছি। এই থিওরি ধরে যদি আপনারা ফিউচার করেন, আপনারা টিকতে পারবেন? টিকতে পারবেন? অলরাইট, লেটস মুভ ফরওয়ার্ড। এই যে জিনিসটা, এই জিনিসটাকে আপনাদেরকে দেখানো হয় এইভাবে, তাই না? দ্য টার্টল ট্রেডিং, দ্য টার্টল স্যুপ, কি মজার জিনিস। তো ওয়েনএভার আমার লাস্ট হাই থেকে একটা রিট্রেসমেন্ট দিয়ে পুল ব্যাক, তারপর এটা করে, দিস ইজ দ্য টার্টল স্যুপ কাইন্ড অফ থিওরি, রাইট? ভেরি সিম্পল, ডিটেলসে যাওয়ার দরকার নাই। তারা প্র্যাকটিস করে এইভাবে, রিয়ালিটি হয় এটা, রিয়ালিটি হয় এটা। বাট এইটা যদি আবার দেখতে চান, ইজ ইট নট ভেরি সিম্পল? দেখেন তো এখানে কি আঁকা হয়ে গেছে। ঘুরায় ফিরায় আপনি আমার কাছে আসবেন, দিস ইজ আ ডাব্লিউ ডাবল বটম, ঠিক আছে? অ্যান্ড দিস ইজ নাথিং বাট অ্যান ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার, ঠিক আছে? নাথিং বাট দ্যাট, নাথিং বাট দ্যাট। তারপরও হয়নি। দিজ আর বোথ বটমিং আউট স্ট্রাকচার। এই বটমিং আউট স্ট্রাকচার গুলো আপনাদেরকে আমি ফ্রিতে কিন্তু দেখাইছি অনেকবার। চলেন আমি কিভাবে সিম্পল রাখি আপনাদেরকে। একদিন আগে, অর্থাৎ গতকালকে, যখন প্রাইস 1,00,000-এর দিকে ছিল, 1,02,000-এর দিকে ছিল, আমি বলেছিলাম যে আমার এই উপরেরটা খাওয়া শেষ, রাইট? এটা হজমও করা হয়ে গেছে, এটা হজম করা শেষ, এটা মাত্র খেলো, প্রাইস উপরের দিকে যাবে 1,08,000-এর কাছাকাছি। নতুন খাবার, রাইট? সিম্পল না? আমি এইভাবে এত সুন্দর করে এত টার্মস ইউজ করার দরকার নাই, বুঝলেই তো হইলো। বুঝতেছেন না? এটা খাইছি, হজম করা শেষ, এটা মাত্র খাইলাম, এটা হজম করতে করতে আমি নতুন খাবারের দিকে যাচ্ছি উপরে। তো বেসিক্যালি মনে আছে আমরা নোকিয়া মোবাইল ফোনে যে স্নেক খেলাটা খেলতাম? স্নেকটা নড়ে কিভাবে? যেদিকে খানা সেদিকে সে যায়। দ্য গেম অফ লিকুইডিটি। আমি সিম্পল রাখার চেষ্টা করি। আমি গতকালকে এসে বলে দিচ্ছিলাম, যখনই দেখতেছি what the price action is reacting to, 109K liquidity on target, ETF still bullish, alls will play well now. জাস্ট একটা শর্ট বলে দিছি যে ডোন্ট গো শর্টস অন অলস। জাস্ট একটা শর্ত দিয়ে দিছি, রাইট? একটা সেন্টেন্স, ইটস এনাফ, ইটস এনাফ। আর কিছু বলা লাগে না। তো প্রিমিয়ামে কি থাকে? এগুলো থাকে। আপনাদেরকে কি দেই নাই? আপনাদেরকেও দিয়ে গেছি, আপনাদেরকে দিয়ে পরে আমি প্রিমিয়ামে দিছি এখানে, যেখান থেকে ভাঙবে রেজিস্ট্যান্সটাই, যে এই লাইনটা এখানে হিট করবে, তারপর এখানে এসে রিটেস্টে যদি সাপোর্ট পায় আবার উড়াল দিবে। লেটস সি, উই ব্রোক আউট, এক্সাক্ট রেজিস্ট্যান্সে হিট, কেম ব্যাক। এটাতে পাই নাই, বাট এটাতে সাপোর্ট পাইছি। সাপোর্ট পাওয়ার পরে আবার উড়াল দেয়নি আজকে। এবং আপনাদের কি বলেছি? বিফোর অ্যান্ড আফটার, দ্য গেম ইজ স্টিল অন। ব্যাপারটা কি সোজা না কমপ্লিকেটেড? কি দেখালাম যে কোথায় আমার লিকুইডিটি আছে, ঠিক আছে? কোথায় আমার লিকুইডিটি আছে। তারপর দেখালাম যে ডাটা বলতেছে যে উই আর বুলিশ, কখনো শর্ট করেন না এই সময় এসে। তারপরে কি দেখালাম? ব্রেকআউট টার্গেট 1,12,000। এখন আমরা কই আছি? এনিওয়েজ, আর কত দেখাবো? 96 থেকে যে লং ট্রেড করাটা, সেটা এখনো ধরে আছি। এটা একটু আগে নেওয়া, কেনাডিয়ান টাইম রাত 1:40 বাজে। এখানে 75% আমার বুক করা হয়ে গেছে। এটা জাস্ট পার্সেন্টেজ হিসেবে দেখাচ্ছি যে আই এম স্টিল হোল্ডিং মাই 25% অন মাই লং পজিশন ফ্রম 96,000। 84 ব্রেকআউট থেকে 94 পর্যন্ত খেলছি, আবার 96 এফওএমসির পর আপনাদের সাথে শেয়ার করছিলাম লাইভে, সেখান থেকে ঢুকার পর এটা চলতেছে। এখনো আমি এটা পুরোপুরি এক্সিট নেই নাই, বিকজ উই হ্যাভ সাম মোর রুম। এটা নিয়ে 2টা লাইভে কথা বলে আসছি, লাস্ট ভিডিওতে কথা বলে আসছি। উই হ্যাভ সাম মোর রুম, ঠিক আছে? তার সাথে এসএমপি যেহেতু একটু কুল অফ করছে, উই হ্যাভ মোর রুম। তো এগুলাকে মিলাতে হবে, ডাটা মিলাবেন। ডাটা না মিলালে কখনোই কাজ করবে না। তারপর অনেকে আমাকে বারবার বলছে যে ফিচ অ্যান্ড মুডিজ যে ডাউনগ্রেড করলো ইউএস ডলার স্ট্যান্ডার্ড, এখানে কি হবে? ইনভেস্টমেন্টস কমে আসবে কিনা? লাস্ট টাইম তো 10% কারেক্ট করছে। আমি শেয়ার করে দিয়েছিলাম, ইটস আ নাথিং বার্গার, ইটস আ নাথিং বার্গার। দ্য ক্যাটস আউট অফ দ্য ব্যাগ, দ্য ম্যাজিক ইজ গন। এগুলো বুঝতে সময় লাগবে। এখন যেটা নিয়ে ইন্টারেস্টেড, দ্যাটস টুমরোস, কালকে যে ডিনারটা হবে, খুব সম্ভবত সামথিং লাইক দিস ইজ গোনা হ্যাপেন। দ্য স্টেবল কয়েন ব্যাকড বাই দ্য ট্রাম্প ফ্যামিলি, USD1, যেটা এইটা লঞ্চ করলে এইটা দিয়ে মানুষ টাকা ঢুকবে, দেখবেন USDC থেকে USD1 যাচ্ছে। আছে কিন্তু লট অফ USDC অ্যান্ড USDT ওয়ার মিন্টেড। তো এগুলো কিন্তু কালকে কাজে লাগবে ডিনারে। সো এটা দেখতে পাবেন কালকে ইউজ হচ্ছে। আর যারা ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল, যেটার কল আমার টুইটারে ফ্রিতে দেওয়া আছে আর প্রিমিয়ামে দিয়েছিলাম, যারা কিনেছেন তারা নাকি একটা এয়ার ড্রপ পাবেন। এটা ডিটেলসটা এখনো আসে নাই, ডিটেলসটা পেলে আপনাদের সাথে শেয়ার করবো।
অলরাইট, এখন আপনাদের কাজ কি? ইফ ইউ লাইক দ্য ভিডিও, আমার আগের ভিডিওটাতে এখনো টার্গেট হিট হয় নাই, সো হিট দ্য টার্গেট অফ 500 লাইকস। অ্যান্ড যারা আমার ওই রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য টাইমিং সেশন নিয়ে জানতে চাইছেন, সেগুলো যদি জানতে চান, লাস্ট ভিডিওতে 500 হলে অবশ্যই এই আনলক করে দেওয়া হবে অন্য লাইভগুলা। সবাই বারবার এটা নিয়ে আমাকে কমেন্টস করছেন। আইল সি ইউ অন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ, ক্রিপ্টো দাউট, আসসালামু আলাইকুম।